ঈদে সিনেমার মুক্তির তালিকা থেকে দ্বিতীয় সপ্তাহ মাল্টিপ্লেক্সগুলোতে স্থান পেয়েছে মাত্র 5টি সিনেমা। প্রতিযোগিতার দৌড়ে 126টি হলে রাজকুমার মুক্তি পেলেও মাল্টিপ্লেক্সে কোন সিনেমা এগিয়ে রয়েছে তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। রাজকুমার এবারের ঈদে মুক্তি পাওয়া চিত্রনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা। সংখ্যার হিসাবে সর্বাধিক হল পেয়ে সবচেয়ে বেশি টাকা ঘরে তুললেও তকমা পায়নি ব্লকবাস্টারের। আপাতত প্রথম সপ্তাহে শাকিব ভক্তদের উন্মাদনার রেশ টেনেই দ্বিতীয় সপ্তাহ চলছে সিনেমাটি। তবে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গাতেই কমেছে দর্শক। আমরা শাকিব খানের ভক্ত, শাকিব খানের ভালোবাসি বিদায় আমরা সবাই একত্র হয়ে আজকে আমরা রাজকুমার। আমরা শুধু শাকিবের ছবি দেখি, অন্য ছবি আমাদের পছন্দ তেমন হয় না, কারণ শাকিব আমাদের খুব ভালো ছবি উপহার দেয়, আমরা দেখি। শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়ে প্রত্যাশার চেয়ে বেশি টাকা ঘরে তুলেছে জিন্টু। ঈদের দিন থেকে শুরু করে পুরো সপ্তাহে হাউসফুল থেকেছে সিনেমাটি, তাই নেচে গিয়ে সাফল্য উদযাপন করেছে সিনেমাটির কলাকুশলীরা। হলমার্করা বলছেন শিশু পরিবার সহ সব বয়সী দর্শকই সিনেমাটি পছন্দ করেছে। দেয়ালের দেশ এবারের ঈদে স্টার সিনেপ্লেক্সে পেয়েছিল সর্বাধিক শো। সিনেমাটি দর্শক দেখলেও সপ্তাহের সব শোই ছিল না হাউসফুল, তাই দ্বিতীয় সপ্তাহে কমেছে সিনেমাটির শো সংখ্যা। তবে দর্শক প্রশংসা করেছে সিনেমাটির নির্মাণ কৌশল ও অভিনয়ের। স্টোরিটা খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো লেগেছে, গানগুলিও খুব ভালো লেগেছে। একটা ডিফারেন্ট কনসেপ্ট ছিল, খুব সিম্পল একটা বিষয়ে যে একটা চরম পর্যায়ে আসতে পারে, এইটারই নমুনা এটা। যে পয়সা থাকলেই ভালোবাসা হয় না, আবার পয়সা না থাকলেই ভালোবাসাটা যে কত গভীর, এটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। সপ্তাহের শুরুতে মুস্তফা কামাল রাজের ওমর নিয়ে দর্শকের উন্মাদনা না দেখা গেলেও সপ্তাহ শেষে দেখা গেছে সেই উন্মাদনা। ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে দর্শক বাড়বে সিনেমাটির। খুবই ভালো লাগছে, অসাধারণ, খুবই ভালো ছবি, খুবই সুন্দর একটা অসাধারণ I don't know. আমি মাত্র সিনেমা থেকে আসছি, এত বড় ক্রাউড, আই এম রিয়েলি হ্যাপি। এদিকে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখাও প্রথম সপ্তাহে টেনেছে দর্শক, তাই দ্বিতীয় সপ্তাহেও ব্লকবাস্টার সিনেপ্লেক্সে চলবে সিনেমাটি। সিনেমার পরিচালক ঘোষণা দিয়েছেন আগামীতে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন সহ বিকল্প প্রদর্শনীর মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া হবে। সিনেমা হলগুলো যেটুক কভার করবে, এর বাইরে আমরা বিকল্প প্রদর্শনীর একটা চিন্তা করছি। প্রতিযোগিতার দৌড়ে টিকতে না পেরে মুক্তির মাত্র 2 দিন পর হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে আহারে জীবন ও গ্রিন কার্ড। জানা গেছে সিনেমা দুটি ঈদের দিন থেকে ব্যর্থ হয়েছে দর্শক টানতে। এদিকে যমুনা ব্লকবাস্টারে সোনার চর, মায়াদা লাভ ও লিপস্টিক প্রথম সপ্তাহে প্রদর্শিত হলেও দ্বিতীয় সপ্তাহেও জায়গা করে নিতে পারেনি স্টার সিনেপ্লেক্সের কোন শাখাতে। দর্শকের জন্যই কাজ করি, দর্শকের যদি একটা পজিটিভ রিভিউ আমরা পাই এবং সেটা যদি হয় নিঃস্বার্থভাবে, সেটা তো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।